2019 সালে সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় 3 বিজেপি কর্মী খুনের মামলায় ফের সক্রিয় সিবিআই। নলগড়া বেসিক প্রাইমারি স্কুলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এই ঘটনার আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত বহু রহস্য এখনো অমীমাংসিত, তাই প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বয়ান সংগ্রহ করে নতুন কোনো যোগসূত্র মিলছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা। তবে এর জেরে এলাকায় চাঞ্চল্য তৈরি হলেও বাসিন্দাদের মনে ন্যায় বিচারের আশা। 2019 সালে 8ই জুন এই ভাঙ্গিপাড়ার পার্শ্বস্থ একটি বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের পার্শ্বস্থ একটি ময়দান, সেই ময়দানেই মূলত একটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানেই মূলত সংঘর্ষ হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। তারপর কিন্তু একেবারে তৃণমূল বিজেপি সংঘর্ষের মধ্যে একজন তৃণমূল কর্মী এবং 3 জন বিজেপি কর্মী কিন্তু নিহত হয়েছিলেন। ঘটনাটা হয়েছিল যে টিএমসিরা এসেছিল 3 বিজেপি কর্মীকে বিজেপি করতে বলে এদেরকে খুন করেছে। তারা কারা? তারা হচ্ছে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল। দেবদাস মণ্ডলকে এখানে তাড়িয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওদেরকে মানে বিকটভাবে মেরেছে, ওকে খুব যন্ত্রণা দিয়ে মেরেছে ওকে। যে সকল গ্রামবাসীরা রয়েছে তাদের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলছেন এবং তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। গ্রামবাসীরাও দাবি করছেন এই তদন্ত আরো এগিয়ে চলুক, অর্থাৎ তদন্তের অগ্রগতি হোক এবং যারা এই ঘটনা ঘটিয়েছিলেন, অর্থাৎ 3 জন বিজেপি কর্মী নিহত হয়েছিলেন এবং একজন তৃণমূল কর্মী নিহত হয়েছিলেন, এই ঘটনায় যারা দোষী রয়েছেন তারা কিন্তু কঠিন এবং কঠোর শাস্তি চান, এমনটা কিন্তু গ্রামবাসীরা দাবি করছেন। সিবিআই এসছে 2019-এ যে দুর্ঘটনাটা ঘটেছিল তার তথ্য সংগ্রহ করতে। আমরা চাইছি এর একটা বিচার হোক, দোষীরা শাস্তি পাক। এই তদন্ত চললেও সিবিআই আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানাননি, অর্থাৎ কি তদন্তের অগ্রগতি হলো এবং কি রেজাল্ট এলো সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা বোঝা যাচ্ছে আগামী দিনে কিন্তু এটা পরিষ্কার হবে, অর্থাৎ তদন্ত এগিয়ে চলেছে সিবিআই আধিকারিকদের নেতৃত্বে। বসিরহাটের সন্দেশখালীর ভাঙ্গিপাড়া থেকে ক্যামেরায় মন্টু সাহাজির সঙ্গে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।